গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের আমার নতুন রেসিপি সয়াবিন আলুর তরকারি। তো চলো সয়াবিন আলু রান্না করার জন্য কি কি লাগবে দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা সয়াবিন, দুটো পেঁয়াজ, দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা, দুটো দারুচিনি, একটা তেজপাতা। আর এখানে কিছু আলু কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমাদের সয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে ভালোভাবে 3 থেকে 4 মিনিট বয়েল করে নিতে হবে। আর তারপর এই সয়াবিনগুলোকে জল ঝরিয়ে রেখে দিতে হবে। আর এবার ফ্রাই প্যানে আমি কিছু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো কিছু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু লাল কালারের করে নেব। আর এইখানে সয়াবিনটাকে ভেজে নিচ্ছি, তার কারণ হলো সয়াবিনটাকে ভেজে নিলে এটা ক্রাঞ্চি হয়ে যায় এবং এটা রান্নার পর খেতে ভালো লাগে। তো সয়াবিনগুলোকে আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। আর এবার কড়াইটা গরম হয়ে গেলে এটার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে এটার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে তেজপাতা, দারুচিনি দুটো। আর ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে গরম করে নিতে হবে। আর এটা গরম হয়ে গেলে আমাদের এটার মধ্যে অ্যাড করে দিতে হবে কেটে রাখা পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কাটা। আর এটার মধ্যে আমরা মিশিয়ে দেব অল্প একটু লবণ। আর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এটার মধ্যে লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসবে। আর ব্রাউন কালার আসা পর্যন্ত আমাদের এটাকে নাড়াচাড়া করতে হবে। তো এবার আমাদের পেঁয়াজগুলো ব্রাউন কালার এসে গেছে। এবার এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, এবার এটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর ভালোভাবে মিশানো হয়ে গেলে এটার মধ্যে আমরা অ্যাড করে দেব কেটে রাখা টমেটোগুলো। আর টমেটোগুলোকে ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ না টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, ততক্ষণ এটাকে আমরা নাড়াচাড়া করব। আর এবার দেখো আমার টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে। এবার আমরা এটার মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা আলুগুলো। আর আলুগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না আলুটা লাল কালার এসে যাচ্ছে, ততক্ষণ আমরা এটাকে কষতে থাকবো। আর ভালোভাবে কষানো হয়ে গেলে আলুটা থেকে তেলটা ছেড়ে দেবে, তোমরা বুঝতেই পারবে ভালোভাবে কষানো হয়ে গেছে। আর তখন আমরা অ্যাড করে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। আর এবার এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আর খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন মিট মশলা। আর তারপর আবার এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমার এটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমরা অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আর আমি এখানে জল অ্যাড করে দিয়েছি, এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রাখব। তো এবার এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর রান্নাটা একদম রেডি। তো কেমন লাগলো আমার রান্নাটা? তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং কেমন লাগলো আমায় জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।